এখনো কিন্তু ট্যুরিজম ভিসা যেটা আমাদের এটা অনারিয়াম ভিসা হিসেবেই আছে আমাদের নেপালে। আমার মনে হয় না খুব বেশি আপনাদের প্রবলেম হবে, আপনারা যে কোনো সময় আপনারা অ্যাপ্লাই করতে পারেন এবং খুব সহজে ভিসা পাওয়া যায়। হ্যাঁ, এখন তো সিজন চলে আসছে বলা যায়, নভেম্বর ডিসেম্বর জানুয়ারি 3 মাস সিজন থাকে। তো এখন আসলে কোন কোন ডেস্টিনেশনগুলো সবথেকে বেশি জনপ্রিয় হবে শীতে? যদি আপনি কাউকে সাজেস্ট করতে চান যে কোথায় কোথায় ঘুরতে যেতে পারে? আমার মনে হয় নেপালের পোখারাতে, আপনার ভুটানে যেতে পারেন। আমাদের এখানে দুটা নিয়ে কান্ট্রি নিয়ে কাজ করছি, আপনার নেপালে ভুটানে দুইটা নিয়ে কাজ করছি। তো দেখার মতো অনেক কিছু আছে। আসলে টাফ না, সবই চাইলে সম্ভব। আমাদের সব প্যাকেজ আছে, আমাদের ট্যুর প্যাকেজ আছে, আমাদের এয়ার টিকিটের প্যাকেজ আছে। আপনি চাইলে সব কিছুই আমরা করে দিতে পারবো। আমাদের কোনো ট্রাভেল ফি দিতে হয় না, আমরা ডিরেক্টলি কাজ করছি নেপাল থেকে। এখানে আমাদের কোনো এজেন্ট নেই, আমরা ডিরেক্টলি নেপাল থেকে আমরা এসে এখানে ডিরেক্টলি কাজ করছি। বাংলাদেশে কোনো অফিস নেই। তাহলে আমাদেরকে, আমি যদি একটা প্যাকেজ নেই আপনার কাছ থেকে, তাহলে আমাকে আপনি কিভাবে ইন্টারভিউ? আমাদের সিইও স্যার আছেন রাজদেব কোটা, উনি আপনার সাথে ডিরেক্টলি আপনার সাথে যোগাযোগ করবে এবং যে কোনো প্যাকেজ আপনি কাস্টমাইজ করে নিতে পারছেন। এখানে আমাদের 5 ডেজের প্যাকেজ, 7 ডেজের প্যাকেজ হয়। আপনি যে কোনো প্যাকেজ আপনি কাস্টমাইজ করে সুন্দরভাবে নিতে পারবেন। আমাদের ম্যাক্সিমাম যে কমপ্লেনগুলো আমরা ফেস করেছি বাংলাদেশের ক্লায়েন্ট থেকে, ওরা আমাকে বলেছে এটা যে যখনই ওরা লোকাল এজেন্সি বাংলাদেশ থেকে চায়নাতে আসতে চায় লোকাল এজেন্সির মাধ্যমে, স্ক্যামিংয়ের প্রচুর শিকার হয়। অনেক টাকা অনেকেরই লুটপাট হয়েছে, এমনও হয়েছে যে টাকা রিসিভ করে চায়নাতে আসতে পারেনি, ভিসাও হয়নি ওদের। আমরা এজ এ লোকাল চাইনিজ এজেন্সি আমাদের পারপাসটাই এটা হচ্ছে, আমরা আমাদের লোকাল ব্র্যান্ডটাকে বাংলাদেশের সাথে পরিচিত করব। আপনাদের কোনো আলাদা মিডিয়েটর লাগবে না, আমরাই হচ্ছে আপনাকে হেল্প করব অ্যাজ এ ডাইরেক্ট। যেহেতু আমি বাংলাদেশ থেকে বিলং করি, আমি চায়নাতে আজকে অনেক বছর ধরে আছি এবং বাংলাদেশে অনেক ক্লায়েন্টদের সাথে আমি কমিউনিকেট করেছি, সার্ভিসেস দিয়েছি, অনেক ট্রাভেল এজেন্সির সাথেও আমি কাজ করেছি, B2B হিসেবে কর্পোরেট সার্ভিসেসও দিয়েছি। আমার একটাই মেসেজ যাবে আমার বাংলাদেশি মানুষদের কাছে যে আপনারা যদি বাংলাদেশ থেকে চায়নাতে একটা ভালো বিজনেস অথবা স্টাডি পারপাস অন্য কোনো রিজনে যেতে চান, আমাদের মতো লোকাল এজেন্সিরাই আপনাকে হেল্প করতে পারবে অ্যান্ড আপনাকে ভালো আরও সার্ভিসেস প্রোভাইড করতে পারবে। যেহেতু আপনার সাথে আমার ডাইরেক্টলি কমিউনিকেশন হচ্ছে, আমি আপনার প্রসেসগুলো বুঝে আপনাকে কাস্টমাইজ আইটিনারি প্ল্যান করে দেন আপনাকে সার্ভিসেস প্রোভাইড করতে পারবো। কিন্তু আপনি যখন আরেকটা ট্রাভেল এজেন্সির থ্রু মিডিয়েটর হিসেবে সার্ভিস নিতে চাইবেন অ্যান্ড চায়নাতে এসে প্রবলেম ফেস করবেন, তখন আপনারও প্রবলেম হবে, চাইনিজ যারা সার্ভিসেস প্রোভাইড করছে ওরাও কমপ্লেন ফেস করবে। আমরা এই ব্যারিয়ারটাকে মানে কমাতে চাচ্ছি। ডাইরেক্টলি বাংলাদেশের সাথে কমিউনিকেশন যে গ্যাপটা আছে, স্পেশালি দ্য ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার, আই এম দ্য ওয়ান হুই ক্যান কমিউনিকেট উইথ ইউ ডাইরেক্টলি, উই ক্যান মেক এ গ্রুপ টুগেদার। আমরা থাইল্যান্ড মেডিকেল ট্যুরিজমটা বেসিক্যালি করি, অনলি থাইল্যান্ডে আমরা বারমুনঘাট হসপিটাল, ব্যাংকক হসপিটাল, সামিতা বেস সহ অ্যাবাউট 15টা হসপিটাল নিয়ে কাজ করি। আমরা 3 থেকে 6 ঘন্টার মধ্যে আপনার অ্যাপয়েন্টমেন্ট করে দিই। আমাদের এক্সপার্ট টিম আছে, যে টিমের মাধ্যমে আমরা পেশেন্টের কী রোগ এবং কোন ডক্টর সবচেয়ে ভালো হবে এটা আমরা চুজ করতে পারি। আমাদের এক্সপার্ট টিম এটা সিলেক্ট করে এবং আমরা যে নেক্সট আমরা ভিসা অ্যাপ্লাই করলে আপনারা 2 থেকে 3 দিনের মধ্যে আমরা ভিসা অ্যাপ্রুভাল করাই দিতে পারি। এই হেল্পগুলো করি আমরা ভিসার পর্যন্ত। এবং ডক্টর দেখানোর ক্ষেত্রে আমাদের আপনার ট্রান্সলেটর, বাংলা থাই টু বাংলা এবং ইংলিশ টু থাই, এভাবে ট্রান্সলেটর আছে আমাদের নিজস্ব। আমরা ফ্রি এয়ারপোর্ট থেকে হোটেল পর্যন্ত ড্রপ করে দেই, এয়ারপোর্ট থেকে হসপিটাল পর্যন্ত আমাদের নিজস্ব গাড়ি দিয়ে আমরা সার্ভিস দেই ফ্রি। আর থাকার জন্য যে আপনার হোটেল আছে, ওনাদের হোটেল, অ্যাকোমোডেশন এবং অন্যান্য যে ধরনের প্রবলেম আছে, এই প্রবলেমগুলো আমরা হেল্প করি তাদের জন্য।